মেয়ের বয়স হচ্ছে 14 বছর, ছেলের বয়স 27 বছর। একটা ছেলের নাবালকের সঙ্গে কি করে প্রেম করলো, 1 নম্বর প্রশ্ন। তারপরে মেয়ে আমাদের মনটা সরল, তখন তো খেলার বয়স, মনটা সরল। তো উনাকে ফুসলাইয়ে বাড়ির থেকে বের করে নিয়ে এসছে বলছে যে তোমার সঙ্গে আমার আমরা বিয়ে করি মন্দিরে। আমাদের মেয়ে চলে এসে আসার পরে রাত 13 তারিখে রাত্রে দুইজনে বাগানে গিয়ে হয়তো রেপ করছে আমাদের মেয়েকে। রেপ করে বলছে দুইজনে বিষ খেয়ে মরে যাব। তো আমাদের মেয়ের মাথার কাজ করতেছিল না, তো বাচ্চা তো উনি 9-এ পড়ে। তো কি করছে, ও ছেলে নাটক করে উজালা খেয়ে নিয়েছে যে আমি বিষ খেয়ে নিলাম 60 দিয়ে। আর আমাদের মেয়ে ঘাস মারা খেয়ে ফেলছে, ঘাস মারা হাতে ধরাই দিয়েছে। ঘাস মারা খেয়ে তখন ঠিক মুভমেন্টে ট্রিটমেন্ট হয় নাই, তখনও চিকিৎসা মেডিকেল কলেজে ভর্তি করে নাই। কেউ বলছে গোবর খাওয়ান, কেউ বলছে গু খাওয়ান, বমি করান। আমাদের মেয়ে কিন্তু সব শেষ, ছটপট করে আমাদের এখানকার একজন চেনা জানা ওকে তাকে দেখে থাকতে পারে নাই, পরে মেডিকেলে ভর্তি করার পরে 1 দিন রেখে গেছে। তখন ছেলেও ভর্তি নাটক করতেছে যে আমিও বিষ খেয়েছি। তো ডক্টর বলতেছে কি সব মেডিসিন দাঁড় করাই দিয়েছে, যে মেয়ে কোন ওষুধ খেয়েছে ছেলে বলেই না, কোনো মতেই বলে না। তারপরে ডক্টর বলে কি তাহলে তো এটা ওর তো ওর দেখে তো বুঝতে পারতেছে পেশেন্টকে যে পেশেন্ট তো অন্য পর্যায়ে চলে যাচ্ছে, কিন্তু ছেলে নাটক করে যাচ্ছে, বেহুশ হয়ে যাচ্ছে। ডক্টর চেক আপ করতেছে, ছেলে তো একদম পুরাপুরি সুস্থ, ছেলেকে ডিসচার্জ করে দিছে। মেয়ে তো আমাদের ভর্তি। পরে আবার ফুসলাইয়ে 12টার সময় ভিজিটিং ওয়ার্ডে, তখন তো অনেক ভিড়, ওকে ছুটি করে নিয়ে চলে গেছে ভাইকে। ছুটি করে নিয়ে চলে যায় মোমো চাউমিন একই তো ঘাস মারা ভিতরে। তারপর ডক্টর লবণ খাওয়াই না, কিন্তু আপনারা সবাই জানেন তো, কিন্তু লবণ ঝাল মশলা খেয়ে ওর ফুসফুসি নষ্ট করে দিয়েছে। অসুস্থ না, তখন ওর হাত পা চলতেছে, আস্তে আস্তে তো রিয়াকশনটা তো আর আস্তে আস্তে তো রিয়াকশনটা হয়, পুরাপুরি তো একবারে শেষ হয়ে যায় না। ডক্টর হয়েছে, ওখানকার লোক ভর্তি করিয়ে দিয়েছে, পাড়ার লোক। তখন ওকে বমি করায় ওয়াশ করে যতটুকু পেরেছে ততটুকু বের করেছে। আমরা চাচ্ছি শুভেন্দু মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের মেয়ে আজকে মৃত্যু সজ্জায় আমাদের মেয়েকে হারিয়েছি, আমরা এখন ছেলের ফাঁসি চাই, মৃত্যুর বদলে মৃত্যু চাই। হ্যাঁ, সবকিছু করা হয়েছে। আমাদের নতুন মুখ্যমন্ত্রীর কাছে এটাই আবেদন। মেয়ের নাম ছিল নিবেদিতা বিশ্বাস, ছেলের নাম রকেট বিশ্বাস। আর মা বাবা যখনই শুনছে যে মেয়ে মারা গেছে, মেডিকেল থেকে মা বাবা ভাইগে গেছে।